আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভীষণ মজার দুধ ডিম ছাড়া চুলায় তৈরি 100% কালার গ্যারান্টি দেওয়া আলুর পাউরুটির রেসিপি নিয়ে। আশা করছি আলুর এই পুরভরা পাউরুটির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে দেখে নেই আলুর পুরভরা পাউরুটি তৈরির পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপ থেকে 2 টেবিল চামচ পরিমাণ কম হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই হালকা গরম পানিটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটাকে খুব ভালো মতন গলিয়ে নিচ্ছি আর সবগুলো উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে আসবে তখন এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ আটা দেব। প্রথমে 1.5 কাপ দিয়েছি, এরপরে আরও 1/2 কাপ দেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ আটা। এবার হাত দিয়ে খুব ভালো মতন মথে নিচ্ছি। এই ডোটা কিন্তু রুটি বা পরোটার ডোয়ের মতো হবে না, তার থেকেও অনেক বেশি সফট হবে। ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে মধ্যে মধ্যে দেখবেন একটা সময় হাত থেকে ছেড়ে আসছে। যদি হাত থেকে ছেড়ে না আসে তাহলে হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়ে আপনারা আবারও মথে নিতে পারেন। মথা হয়ে গিয়েছে, দেখুন খুব পারফেক্ট হয়েছে ডোটা। এখন একটু গোল মতন করে আমি এখানে রেখে দিচ্ছি। হাতের সাহায্যে একটু এইভাবে একটু চেপে চেপে দিলাম। এবার উপর থেকে কিছুটা তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে উপরের পাশটা ড্রাই হয়ে যাবে না যখন আমি এটাকে রেস্টে রেখে দেব। এখন আমি 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। যে কোনো গরম জায়গার পাশে এটাকে রেস্টে রেখে দেবেন। আমি চুলার পাশে এটাকে রেখে দিচ্ছি। ডোটা রেস্ট হতে থাক, এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নিই। আলুর পুরটা চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালো মতন মজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। এইবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, এতে করে মশলার খুব সুন্দর একটা কালার ছড়িয়ে পড়বে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলাটা অলমোস্ট কষা হয়ে এসেছে। এবার এখানে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার কারণে খুব সুন্দর গ্রান আসবে আর খেতেও ভালো লাগবে। গরম মশলাটাকে হালকা একটু কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে বড় সাইজের 2টো আলু আমি খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
আলুটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম হিটে রেখে চুলাটা আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আলুটা যখন প্যান থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে আলুটা প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে 3 ঘন্টা পর আমি ফিরে এলাম। ডোটা দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে মথে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে তারপর ডোটাকে মেখে নেবেন। এতে করে ডোটা আর হাতের সাথে লেগে আসবে না। খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন একটা বোর্ডের মধ্যে কিছু আটা এইভাবে ছড়িয়ে দিয়ে এখানে ডোটা রেখে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা মতন করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চ্যাপটা করে একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বেলনের সাহায্যেও করতে পারেন। এরপর এখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা যেন ঠান্ডা থাকে সেটা খেয়াল রাখবেন। এটা যেন কোনো অবস্থায় গরম না থাকে। আলুর পুরটা দেওয়ার পর ঠিক এইভাবে এটাকে ফোল্ড করতে হবে। একটু খেয়াল করুন, এইভাবে টেনে টেনে এটাকে পুটলির মতো করে এভাবে ভাঁজ করে দেবেন। বাস তৈরি হয়ে গেল। এখন আমি একটা থালি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি পাউরুটিটা বেক করব। থালির মধ্যে একটা কাগজ দিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এটা বাটার পেপারে কাজ করবে। এখন সাবধানে এটাকে উঠাতে হবে। ডোটা সাবধানে তুলে এই থালির উপরে আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেবেন। পুরো থালিটা এভাবে ভরিয়ে দেবেন। হাত দিয়ে চ্যাপটা করে করে গোল করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি ঠিক 20 মিনিট পরে। 20 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে পাউরুটিটা আরও একটু ফুলে উঠেছে। তো পাউরুটিটা বেক করার সময় যেন খুব বেশি ফুলে না যায় সেই জন্য হাত দিয়ে এইভাবে একটু গর্ত গর্ত করে নেবেন। তবে হাতের আঙ্গুলের মাথায় অবশ্যই একটু তেল মেখে নেবেন। গর্ত করা হয়ে গিয়েছে। এইবার একটা ডিমের কুসুমের সাথে আমি সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে উপর থেকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে পাউরুটির উপরের কালারটা খুব সুন্দর আসবে। দেখে মনে হবে যে ওভেনে বেক করা। এইবার উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের হাতের কাছে যদি সাদা তিলটা না থাকে তাহলে আপনারা এটি স্কিপ করতে পারেন। এখন চলে যাচ্ছি পাউরুটিটা বেক করবার জন্য চুলায়। একটা সিলভারের হাঁড়ি বসিয়ে আমি 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। ঠিক 10 মিনিট পর যখন এটা খুব গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা লেখালেখির কাগজ। এখানে কাগজ অবশ্যই দিতে হবে, কাগজের কারণে এর কালারটা আসবে। এরপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তারপর পাউরুটির মোলটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 35 মিনিট বেক করব। চুলার হিটটা লো থেকে একটু বাড়া থাকবে। ফিরে আসলাম ঠিক 35 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা। কত সুন্দর কালার এসেছে উপর থেকে। এখন উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে পাউরুটিটা দেখতে চকচক করবে, অনেক বেশি লোভনীয় মনে হবে। এখন পাউরুটিটা আমি তুলে আপনাদেরকে নিচের কাগজটা দেখাচ্ছি। কাগজটা ঠিক কেমন পুড়েছে। অনেকেই ভয় পেয়ে থাকেন যে কাগজটা কি বেশি পুড়ে গেল কি না। না, দেখুন কাগজটা কিন্তু এই রকম হবে।
পাউরুটিটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই পাউরুটিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই পাউরুটিটা ঘরে একবার বানালে তখন আর দোকান থেকে আপনাদেরকে পাউরুটি কিনতেই হবে না। ভেতরটা অনেক বেশি সফট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এই পাউরুটিটা অসম্ভব মজার, তুলতুলে নরম সফট একটা পাউরুটি। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।